বিতর্ক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিম স্যার এবং আমাদের সঙ্গে আরও দুজন বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের সিনিয়র জজ স্যার। এবং আজকের এই অনুষ্ঠানে কিছু নিয়মকানুনের কথা বলি। তোমাদের প্রত্যেক বক্তাকে 3 মিনিট করে সময় দেওয়া হবে। প্রথম 2 মিনিট যাওয়ার পর আমরা সিগন্যাল দেব। 3 মিনিট যখন পূর্ণ হবে তখন আরেকবার সিগন্যাল দেবো। তোমরা 3 মিনিটের মধ্যে তোমাদের বক্তব্য শেষ করবে এবং দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 1 মিনিট সময় দেওয়া হবে। সেই 1 মিনিট সময়ের মধ্যে সেই দলনেতা নিজ নিজ দলের পক্ষ হয়ে তাদের যুক্তি খণ্ডন করবে এবং তাদের বক্তব্য পেশ করবে। এইভাবে আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করা হবে। আমি এই বিতর্ক অনুষ্ঠানের আমাদের মাঝে এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলা উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিম স্যার। ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাদের এই 1 মাস ব্যাপী একটা পরিকল্পনা বা প্রজেক্ট হাতে দিয়েছে। তার মধ্যে কিছু কাজ আমরা ইতিমধ্যেই সেরে ফেলেছি, যেমন বৃক্ষ গাছ পেয়েছি সবাই, গাছ পেয়েছি। এর পরের যে ধাপটা হলো আমাদের 31 তারিখের মধ্যেই শেষ করতে হবে একটা বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং দেওয়ালি। তো আমরা আজকে এই বিষয়গুলির মধ্যে বিতর্ক প্রতিযোগিতাটা অনুষ্ঠিত করব। তো আজকে যে বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী হলো উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আসলে এগুলো দেওয়ার পিছনে কারণটা, এই বিষয়গুলো দেওয়ার পিছনে কারণ তোমাদের মধ্যে একটা সুস্থতা সৃষ্টি। আমাদের এই জলবায়ু পরিবর্তনটা তোমরা নিজেরাও জানো যে জলবায়ু পরিবর্তন মূলত যে ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স যেটাকে বলা হয়, সেটি কিন্তু আমরা নষ্ট করছি। কীভাবে? সেটা গাছ কেটে অধিক কার্বন ডাই অক্সাইড নির্গত করে। উন্নত দেশগুলোতে অনেক ইন্ডাস্ট্রি আছে, সুতরাং তারা কিন্তু এর জন্য বেশি দেয়, কিন্তু এটা তো ধোঁয়া বা কার্বন ডাই অক্সাইড তো নির্দিষ্ট এক জায়গায় বন্দি করে রাখা সম্ভব নয়। এটা আসতেছে, কিন্তু আমাদের দেশে সেটা মানে প্রতিহত করার মতো কোনো বুদ্ধি নেই। শুধুমাত্র আছে আমাদের মানে গাছ লাগাতে হবে বেশি করে, যেটা আমাদের অক্সিজেন দেয়। এবং আমাদের তোমরা কি জানো যে O3 যেটাকে বলা হয়, এটা কি বলে কার্বন ওজোন থ্রি, মানে ওজোন স্তর, ওজোন স্তর O3 ওজোন স্তর, অর্থাৎ সূর্যরশ্মি সরাসরি বা আমাদের উপরে প্রতিফলিত না হতে পারে, এই জন্য ফিল্টারিংয়ের কাজ করে ওজোন স্তরটা, O3 যেটাকে বলা হয়। এটা কিন্তু ধীরে ধীরে নিচে নামতেছে। সরাসরি তোমাকে মনে করো যে তোমার উপরে যখন সূর্য তাপ দিবে তখন বেশি গরম লাগবে না, উপরে যদি একটা নেট দাও বা ছাতা দাও কি কম লাগবে না। তো এইরকম একটা ফিল্টারিংয়ের কাজ করতেছে, কিন্তু সেটি কার্বন ডাই অক্সাইড বেশি নির্গমনের ফলে এটা কিন্তু আমাদের উপরে বেশি প্রতিফলিত হচ্ছে এবং আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। যাই হোক, আজকের এই বিতর্কের বিষয়বস্তুটা অত্যন্ত আমার কাছে ভালো মনে হয়েছে, যেটি তোমাদের সচেতনতা, একদিকে সচেতনতা সৃষ্টি করবে, অন্যদিকে এই যে পরিবেশ রক্ষার জন্য যে ছোটবেলা থেকেই ছাত্র জীবন থেকেই তোমাদের যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। অভ্যাস খুব ভয়ানক জিনিস, একটা কথা আছে না, তুমি ছোটবেলা যদি শিখো একটা জিনিস, সেটি কিন্তু তোমার মধ্যে চিরস্থায়ী হবে। বড় মানুষের যদি বলা যায় গাছ লাগান, তার থেকে ছোট মানুষের যদি বলা যায় যে গাছ লাগাও, মানে বেশি বেশি করে গাছ লাগাবে। সুতরাং আমি মনে করি এই যে
আমাদের যে লার্নিং এক্সিলারেশন, তারপরে সেকেন্ডারি এডুকেশন যে প্রজেক্টটা দিয়েছে অত্যন্ত যুগোপযোগী প্রজেক্ট। আমি মনে করি এই প্রজেক্ট বাস্তবায়িত হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিম মির্জা ছাত্র অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ এবং আজকের এই বিতর্ক অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বক্তব্য রাখলেন। এবারে আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠানে প্রথমে পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিচারকবৃন্দ, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিপক্ষ প্রতিপক্ষ বন্ধুগণ ও ছাত্রছাত্রী ও আমার শিক্ষার্থী বন্ধুদের জানাই আমার আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতিকে জানায় আমার শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র। সঙ্গত কারণে আমি আর বক্তব্য করছি। মাননীয় মডারেটর, প্রথমেই বলি জলবায়ু পরিবর্তন কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি মানুষের সৃষ্টি। মানব সৃষ্টির বিপর্যয়ের প্রধান দায় বহন করে উন্নত রাষ্ট্র। কেন? প্রথমত, শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত বৈশ্বিক কার্বন নিঃসরণের 70% বেশি উন্নত রাষ্ট্র, যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপ ইউনিয়ন দেশসমূহ। তারা বছর পর বছরের কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্মাণ করে চলেছে। দ্বিতীয়ত উন্নত দেশগুলো তাদের জীবনযাত্রার মান রক্ষার জন্য প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি হিসেবে ব্যাপক ব্যবহার নষ্ট করছে, যা আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। অথচ তারা প্রকৃত দায় স্বীকার করে ক্ষতিগ্রস্ত ও ক্ষতিপূরণ ও এসব বিষয় সম্পর্কে কোনো দায়ভার নিচ্ছে না। বিশ্বের বৃহত্তম পরিবেশ সংস্থা আইপিসিসির তথ্য মতো উন্নত দেশগুলো তাদের ভোগবাদীর কারণে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। মাননীয় মডারেটর, এখন প্রশ্ন হচ্ছে এই বিপর্যয় শিকার কে? উত্তর স্পষ্ট, উন্নয়নশীল দেশগুলো। মাননীয় মডারেটর, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল সহ বিভিন্ন দেশসমূহ তারা প্রকৃতিতে অবদান কম রাখলেও ভুগছে তারা সবচেয়ে বেশি। কেননা তাদের অর্থনৈতিক ঝুঁকি কম, অবকাঠামো বেশি, পরিবেশগত ঝুঁকি বেশি। মাননীয় মডারেটর, বাংলাদেশ প্রতি বছর বন্যা, খরা, নদীভাঙ্গ, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পরিচিত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, যার দায় আমাদের নয়। মাননীয় মডারেটর, জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিলেও উন্নত দেশগুলো বাস্তবে তা কতটা বাস্তবায়ন করেছে তা জানতে চাই আমার প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, উন্নত দেশগুলোর প্রতি ভোগবাদী মন মানসিকতা অটল এবং শিল্পনীতি এক দায়িত্বের ভেতরে একটি জলবায়ু পরিবর্তনের কারণ, যার দায়িত্ব আমাদের নয়। উন্নয়নশীল রাষ্ট্রগুলো পরিবেশের প্রতি অবদান কম রাখলেও তারা বুঝছে সবচেয়ে বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ প্রথম দলের প্রথম বক্তাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য